বৈধ, এগুলো সংবিধান মেনেই হচ্ছে। আর বাবরি মসজিদটা অসাংবিধানিক কাজ। সুপ্রিম কোর্টের জাজমেন্টে যদি আমাকে দেখাতে পারে যে সুপ্রিম কোর্ট অনারেবল যে অযোধ্যার বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গাটাতে রামলীলার জায়গা বলে ওনারা জাজমেন্ট দিয়েছিলেন, সেই জাজমেন্টের পরে সেখানে বিতর্কের অবসান হয়েছে এবং রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। 22 জানুয়ারি 2024 আদরণীয় প্রধানমন্ত্রী সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করে দিয়েছেন। তারপরে ওখানে আরেকটা নির্দেশে আমরা শুনেছিলাম যে উত্তরপ্রদেশের সরকারকে বাবরি মসজিদের ট্রাস্টকে কমিটিকে কিছু জায়গা দিতে বলেছিলেন, সেই জায়গা দেওয়া হয়েছে শুনেছি অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। তারা কেন করতে পারছে না? তাহলে সেখানে কোথায় বলা আছে যে বাবরি মসজিদ করা যাবে না? যদি না যায় তাহলে সুপ্রিম কোর্ট কেন বলল যে উত্তরপ্রদেশের সরকারকে যে ওখানে ট্রাস্টিকে জায়গা দাও? যা জায়গা দিয়েছি সেখানে হরিনাম করার জন্য জায়গা দিয়েছে না। রাম মন্দির বাবরি মসজিদ করা যাবে না বিষয়টা তা না, একদম ভোটের মুখে দাঁড়িয়ে রাম মন্দির আপনি যেই বাবরি মসজিদের কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই দিনই বহরমপুরে রাম মন্দির করার কথা ঘোষণা করেছেন কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এবারে 26-এর নির্বাচনের আগে রাম মন্দির বাবরি মসজিদের মতো ভারতবর্ষের রাজনীতির একটা দীর্ঘ বিতর্কিত অধ্যায়, সেই অধ্যায় মুর্শিদাবাদের বুকে আবার পুনরাবৃত্তি ঘটছে, সেই বিষয়টাই বলা হচ্ছে। তাতে বলা কি যায় আসে? আপনারা কি বলবেন সেটাকে নিয়ে? আমি আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমি তার কি নাম রাখবো আপনাদের সাথে মতামত নিতে হবে না? আমার যদি কন্যা, বাধা তো পাচ্ছেই পদে পদে, বাধা পেলে কোনো অসুবিধা নাই। যারা বাধা দিচ্ছে এই প্রশাসনের, বেলডাঙ্গা থানার প্রশাসনই বাধা দিচ্ছে। যাদেরকে ল্যান্ড চাইছে তাদেরকেই চমকাচ্ছে, ধুমকাচ্ছে। আপনি তো শাসক দলের এমএলএ। আমি শাসক দলের এমএলএ তো কি হয়েছে? আমাদের কথার গুরুত্ব কি আছে? আমাদের কথার গুরুত্ব নেই বলে তো আজকে এই পর্যায়ে চলে গেছে। কি পর্যায়ে চলে গেছে? এই যে যেটা দেখছেন না, যে প্রশাসনের এত মাথা ব্যথা, কে কাকে জমি বেচবে, কে কাকে জায়গা বেচবে, কে কাকে কিসের জন্য জায়গা কিনবে, বাড়ি করার জন্য কিনবে না মন্দির করার জন্য কিনবে না মসজিদ বানানোর জন্য কিনবে। সেই জায়গা যদি প্রশাসন, বেলডাঙ্গার প্রশাসন যদি তাদেরকে ডাইরেকশন দেয় যে জমি দেয়া যাবে না মানে সেটা আটকাতে পারবেন। কিন্তু 6 ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর NH 34 ব্লক করে দেব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তার আগে 4 তারিখ মুখ্যমন্ত্রীর সভায় আপনি যাবেন না? বললাম তো এইসব প্রশ্নের উত্তর আমি এখন দেব না। আপনি এখনো সিদ্ধান্ত নেননি? না, কি হবে কি করব। তবে আমি বলছি, যতই বেলডাঙ্গার পুলিশ প্রশাসন আমাদের লোককে চমকাক ধমকাক, যেদিন প্রয়োজন হবে সেদিন বেলডাঙ্গার প্রশাসনকে আমি বুঝিয়ে দেব যে কার সঙ্গে খেলতে যাচ্ছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আপনাকে। কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মানতে প্রথমে অস্বীকার করলেও অবশেষে রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে রাজি হলো পশ্চিমবঙ্গ সরকার। তাহলে কেন্দ্রের নীতিতে ব্যাকফুটে গেল বাংলার শাসক? তাহলে কি কেন্দ্রের নীতিতে ব্যাকফুটে গেল বাংলার শাসক? কেন এমন সিদ্ধান্ত বদল? যখন এই ওয়াকফ বিল এসেছিল তার বিরোধিতা করা হয়েছিল তৃণমূলের তরফে, আজকে সেই ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হলো। ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন, আমি বলবো না এইসব ব্যাপারে। কারণ মুখ্যমন্ত্রী কখনো বলছেন SIR হতে দেবো না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে BLO অফিসার হিসাবে। SIR কাজ চলছে, পার্টির লোকরাও BLO 2 নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কেন বলছেন তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন? এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো। আপনার এলাকায় SIR এর কাজ হচ্ছে না? আপনি তো বিধায়ক, তৃণমূল সংগঠনের কাজ হচ্ছে না ওখানে? হ্যাঁ হচ্ছে তো।
আপনি সেখানে কি আপনি সেখানে নিজে পার্টিসিপেট করছেন নাকি ওখানে? আমার যারা লোক আছে, আমার বিধায়ক হিসাবে